হ্যালো স্টুডেন্টস, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরকে যুবশক্তির প্রতি আহ্বান গল্প থেকে আগে দুটো প্রশ্ন দিয়েছিলাম। আজকে আবার আমি দুটো প্রশ্ন দিয়ে দিচ্ছি। 2 নম্বর দেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্নে ভারতকে পাওয়া যাবে গ্রামে, শহরে নয়, কোন প্রবন্ধে কার বক্তব্য? উত্তর হচ্ছে যুবশক্তির প্রতি আহ্বান প্রবন্ধে মহাত্মা গান্ধীর বক্তব্য এটি। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতকে কেন গ্রামেই পাওয়া যাবে? উত্তর হচ্ছে ভারতে শহরের সংখ্যা ও আয়তন থেকে গ্রামের সংখ্যা ও আয়তন অনেক বেশি। ভারতবর্ষে শহরের সংখ্যা এবং আয়তন থেকে গ্রামের আয়তন এবং সংখ্যা অনেক বেশি। এখানে শতকরা 80% মানুষ গ্রামে বাস করছে। কত 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 বলেছি? 80% মানুষ। গ্রামীণ সভ্যতায় গড়ে ওঠা ভারতের প্রধান জীবিকা হলো কৃষি। কৃষিকাজ হচ্ছে গ্রামের সবচেয়ে প্রধান জীবিকা। কৃষকরা আবার আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন। আধ্যাত্মিক দিক দিয়েও তো কৃষকদের জ্ঞান রয়ে গেছে, ফলে গ্রামেই ধরে রেখেছে সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা, ধ্যান ধারণা। তাই বলা হয়েছে ভারতকে গ্রামেই পাওয়া যাবে, শহরে নয়। বুঝতে পেরেছো স্টুডেন্ট? আবারও আমি বলে দিচ্ছি, ভারতকে কোথায় পাওয়া যাবে? গ্রামে পাওয়া যাবে। কেননা ভারতের শহরের সংখ্যা এবং আয়তন থেকে গ্রামের সংখ্যা ও আয়তন অনেক বেশি। এখানে প্রায় শতকরা 80% লোক মানুষ গ্রামে বাস করে। গ্রামীণ সভ্যতা গড়ে ওঠা প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ। কৃষকরা খুব আধ্যাত্মিকভাবেও তাদের জ্ঞান ছিল, ফলে গ্রামেই ধরে রেখেছে কি? সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা ও ধ্যান ধারণা গ্রামের মধ্যেই তা আছে। তাই বলা হয়েছে ভারতকেই পাওয়া যাবে গ্রামে, শহরে নয়। ঠিক আছে, গেল 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে নিষ্পাপ যৌবন এক অমূল্য সম্পদ। কার লেখা? কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? মোহনদাস করমচাঁদ গান্ধীর লেখা যুবশক্তির প্রতি আহ্বান প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। তারপরে প্রশ্নটা হচ্ছে নিষ্পাপ যৌবনকে কেন অমূল্য সম্পদ বলা হয়েছে? তোমাদেরকে আমি আগেই গল্পটা বুঝিয়ে দিয়েছি। যুবকরা তোমার 15 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত যে কে বলা হয় তো ব্রহ্মচর্য পালন করার কথা গান্ধীজি বলেছেন। তাই এই সময়টা হচ্ছে যৌবনকাল। নিষ্পাপ যৌবন অমূল্য সম্পদ বলা হয়েছে কারণ যৌবন বিশ্বের সর্বত্রই চঞ্চল। যুবশক্তির মধ্যে পাপাশক্তি দেখা গেলেও তারা স্বভাব পাপী নয়। অনেক সময় যুবকরা এমন কাজ করে যারা না বুঝেও কোনো কাজ করে ফেলে, যার ফলে তাদেরকে তোমার সোজাসুজি পাপের ভাগ করা যায় না। তাদের স্বভাবে পাপী নয় তারা, এমনি পাপের কাজ করলেও। চিরচঞ্চলের মাঝে এরাই হতে পারে নিয়মনিষ্ঠ এবং স্থির কর্মযোগী। যুবকদের যদি সুন্দর করে বোঝানো যায় এবং ভালোভাবে নিয়মনিষ্ঠভাবে চলতে শেখানো হয়, তারাই হবে কর্মযোগী। যুবশক্তি দেশ ও জাতির ধারক এবং বাহক। যুবকরাই পারে দেশকে রক্ষা করতে, গ্রামকে রক্ষা করতে এবং বাহক হয়ে থাকতে। কল্যাণের জন্য দরকার কাজ এবং শক্তি। তাই কাজ ও শক্তির আধার হলো যুবশক্তি। কাজও যুবকরাই করতে পারে, আধারও যুবশক্তি করতে। এই কারণে নিষ্পাপ যৌবনকে অমূল্য সম্পদ বলা হয়েছে। ঠিক আছে ছাত্রছাত্রীরা, আবার বলছি, নিষ্পাপ যৌবন মানে অমূল্য সম্পদ বলা হয়েছে কারণ যৌবন বিশ্বে সর্বত্রই চঞ্চল। যুবকদের পাপাশক্তি হলেও তারা পাপী নয়। তারা যুবকদের কী হয় বুঝালে বুঝতে পারে। চিরচঞ্চলের মাঝে এরাই হতে পারে নিয়মনিষ্ঠা এবং স্থির কর্মযোগী। যুবকদের দেশকে রক্ষাও করতে পারে এবং ধারণও করতে পারে। কল্যাণের জন্য দরকার কাজের শক্তি। তাই এই কাজ ও শক্তির আধার হলো যুবশক্তি। এই কারণে নিষ্পাপ যৌবনকে বলা হয়েছে অমূল্য সম্পদ। ঠিক আছে স্টুডেন্ট, যুবশক্তির প্রতি আহ্বান গল্প থেকে আমি 4টা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম। ছোট প্রশ্নগুলি তোমরা আশা করি বই থেকে শিখে নেবে, আর বড় প্রশ্ন যা 4টা দেওয়া আছে এই 4টা শিখলেই চলে যাবে। তোমরা খাতায় লিখে শিখে নিও, কেমন? নেক্সট দিন আমি আরেকটা গল্প বুঝিয়ে প্রশ্ন দিয়ে দেব। গুড নাইট স্টুডেন্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে।